হ্যালো এভরিওয়ান, তোমরা সব কেমন আছো? দেখো সকালবেলায় উঠে আমি ফ্রেশ হয়ে কাঁচা ধোয়া করে বেরিয়ে চলে এলাম। পুরো ঘরটা চেঞ্জ হয়ে গেছে। দেখো এখানে টিভি, এখানে চলে এসেছে আলমারিটা ছিল এখানে, তো এখানে চলে এসেছে, তো ঘরটাই চেঞ্জ করে দিয়েছি। দেখো এখানে এগুলো তুলেছি বলে মানা চলে গেছে ওই ঘরে ঘুমাতে। চলো তোমাদেরকে দেখাই, মানা ওই ঘরে ঘুমাতে। ঘরটা গুছিয়েছি বলে ও এই ঘরে এসে ঘুমাচ্ছে। এই ঘরটা গুছানো হয়েছে আগে, এই ঘরটাও চেঞ্জ করা হয়েছে, ওই জিনিসগুলো বাইরের জিনিসগুলো সব এখানে তোলা হয়েছে, তো ওর জন্য মানা এসে এখানে আবার ঘুমাচ্ছে। অনেক বেলা হয়ে গেছে উঠছে, আর এখানটা পুরো ফাঁকা করে দিয়েছি। দেখো তো আজকে তো আমাদের সারাদিন কাজ আছে, তোমরা জানো, মা চলছে পট করে আমার সঙ্গে। তো এখানে কাপড় জামা অনেকটাই ধুয়ে নিয়েছিলাম, এগুলো মেলে নেবো, আর আগেকার জামা কাপড়গুলো তুলে নিচ্ছে। এই যে তো এইখানে আমাদের ভালো শুকাতে চায় না, আর এখন দুদিন হচ্ছে কি বৃষ্টি মানে অতটা রোদ নেই বলে ওর জন্য তাড়াতাড়ি শুকাচ্ছে না। আর এই যে আমি এখানে মেলে দিচ্ছি সব কাপড় জামাগুলো, তারপরে কিন্তু আমি কাজে বেরিয়ে যাব, অনেকটাই কাজ আছে, আবার এসে রান্না বান্না। ধরবে তো, জল দিয়ে রাখছি তো দিন রাত। এটাও ধরে যাবে, আমি ধরেই যাচ্ছি, তো জল দিয়ে সব ধরে গেছে। বেদ তো চলো সন্ধান করে নিয়ে কাজ করে রয়েছে। মালা নিয়ে এসছে, দেখো কয় দেখি পুরো গাড়িটা খোলো। আর কি এনেছো এগুলো? দুটোই মালা তো। আর আমার মাথায় এইটুকু। তো কাছ থেকে চলে এসেছি, দিয়ে স্নান টান করে নিয়েছি, দিয়ে ঠাকুরের কাছে একটু প্রণাম করে নিচ্ছি। তোমাদের দাদা ভাইও স্নান করলো, আমিও করে নিয়েছি। তো যাই হোক, এই যে তারপরে উনুন ধরাবো ওর জন্য, তো একটু উনুনে মানে গ্যাসে একটু পুজো দিয়ে নিলাম, না হলে তো এইবার আমরা রান্না বান্না চাপাবো। ওর জন্য চান টান করে যে রেডি হয়ে ঠাকুরের কাছে প্রণাম করে, যে তোমাদের দাদাভাই গ্যাস ওভেনটাকেও একটু প্রণাম করে নিল, পুজো দিয়ে নিল। তো এবার এতগুলো লোকের রান্না হবে, একটু ভালো যেন হয়, মা অন্নপূর্ণাকে বলে পুজোটা করে নিলাম। তো যাই হোক, এবার সব রেডি করব, শুরু করব। এই যে তারপরে চলে এসছি এই যে আটা মাখতে, তো আটাতে দিয়ে দিয়েছি একটু নানপুরি করব। তো এই যে মানে আটাতে দিয়েছি ডিম, আর হচ্ছে কি দই দিচ্ছি এই যে, আর সুজি তো এই যে ভিজিয়ে গেছিলাম সকালে দেখলে। আর ওই দিকটা মানার ভাত বেড়ে রেখে দিয়েছি, মানা এখনও ভাত খায়নি, বিকাল হতে চললো। তারপরে আমি এই যে এটাকে ছোলা রান্না করব, সেই ছোলাটা তো সকালে ভিজিয়েছিলাম দেখলে, তার জন্য নারকেলটা কেটে নিলাম। তো এই যে রান্নার জন্য নতুন কড়াটা বার করে নেব। কড়াটাতে অনেক বড় হয়ে যাবে, অনেকটাই মাংস রান্না। এই আমটা হচ্ছে কি আমি এনেছিলাম, মায়ের জন্য কেটে রেখেছি। আর এদিকে হচ্ছে কি আটা মাখিয়ে রেখেছে, কি কি দিয়ে মা? ডিম, দই, অনেক কিছু। আর এখানে এটা কি বলে মা? গরম মশলা। এগুলো গরম মশলা হয়েছে। আর এখানে এই যে চিকেন, এতগুলো চিকেন কত লোকের রান্না হবে জানি। এই যে এখানে আলু ভাজা হচ্ছে, আর এখানে আমি জানি না কি হচ্ছে, মা বলবে। কি হচ্ছে মা? চিকেন হচ্ছে। এটা কি আছে? ছোলা। দাঁড়াও তুমি এদিকে ধরো। আর ডাক না। এই যে গোবিন্দভোগ চাল এনেছে তোমাদের দাদা ভাই, তো আমি বাবু ফুলটা ঠিক আছে ফ্রিজে? গোবিন্দভোগ চাল দিয়ে বানাবো, দারুণ। এই চালটা খুব সুন্দর গো। দোয়া আছে তাড়াতাড়ি ওখানে। এদিকটা রান্না বান্না চলছে, আর এদিকটা মানারা বেলুনগুলো ফুলিয়ে নিচ্ছে। তো সাজাতে হবে, ডেকোরেট করতে হবে, সেই জন্য মানা আর এই যে পিউ আছে, তো দুজন মিলে করছে। আর আমি এদিকে তোমাদের দাদা ভাই রান্না করছি, তো দুজন মিলেই আমরা করে নিচ্ছি। আমি রান্নাটা করতে বেশ ভালোই লাগে আমার, তো আমি রান্না করছি। এদিকটা দেখতেই তো পাচ্ছ, পোলাও রান্না হচ্ছে। তো কি কি রান্না হচ্ছে তোমাদেরকে একদম রেডি হয়ে গেলে দেখাবো কি কি রান্না করছি। ফুদলু পুরোপুরি এই যে রান্না কমপ্লিট হয়ে গেছে। 2 গামলা পোলাও, অনেকজনকেই বলেছিলাম, তো আমরাই বাইরের লোককে বলিনি। তো এই যে ছোলা রান্না হয়ে গেছে, এদিকে চিকেন, এদিকে সালাড, আর হচ্ছে কি লুচি।
তো এই এতটুকুই মেনুতে ছিল আমাদের, বেশি কিছু নয়, এই অল্প করেই করেছি মেনুতে। তো যাই হোক, এদিকে বেলুন সাজানো, এই যে তোমাদের দাদাভাইও একটু হেল্প করে দিচ্ছে, মানে একা একা পারছে না বলে, তো দুজন মিলেই এই যে ডেকোরেটটা করছে। তো ফাইনালি দেখো ডেকোরেটটা কমপ্লিট হয়ে গেছে। এখানে কি সুন্দর লাগছে, আমাদের তো খুব সুন্দর লাগছে, তোমাদের কেমন লেগেছে বলতে পারবো না। তবে চলো কেকটা আনা হবে। আর হচ্ছে কি আমি একটু মানে ক্লান্ত হয়ে গেছি বলে এখানে একটু বসে নিচ্ছি। আর পারছি না, একটু রেস্ট নিয়ে নিই। এই যে ভেজা মাথা শুকিয়ে নিই, নাহলে গ্যাস করবে, তখনই শুকানো দরকার ছিল আমার। আজকের ব্লগটা কিন্তু ধামাকাদার ব্লগ, তোমরা দেখবে, ঠিক আছে? হ্যাঁ, একটু রেস্ট নিয়ে নিলাম, তারপরে পুরোপুরি রেডি হয়ে গেছি, রেডি হয়ে তোমাদের সামনে এসেছি। আর ফাইনাল লুকটা তোমরা এখনই দেখে নাও, তোমাদেরকে আগে আর দেখালাম না। যাই হোক, তারপরে কেকটা ডেকোরেট করে নিচ্ছি। কেকটা ডেকোরেট করতে বাকি ছিল, খুলে নিচ্ছি। কেকটা দেখো কত সুন্দর হয়েছে, খালি এখানে মানা আর আমি দুজন মিলেই ডেকোরেটটা করে নেবো কেকটাকে। তো তোমাদের দাদাভাইও রেডি হয়েছে, ও এখনও আসেনি, তোমাদেরকে ক্যামেরার সামনে দেখাচ্ছি পরে। তো এখন বাইরে কোনো কাজ করছে, তার জন্য এখানে আসতে পারিনি। তো আমি আর মানা দুজন মিলে যে ডেকোরেটটা করে নিচ্ছি, যে মানা ডেকোরেট করছে। এই ভিডিওটা এই অবধিই ছিল, আর বাকি যা কিছু হয়েছে তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে, কারণ এই ভিডিওটাই আর বড় করলাম না, তো অনেক বড় হয়ে যাবে, সেই জন্য আর ভিডিওটা বড় করলাম না। তো ডেকোরেটটা কেমন হয়েছে তোমরা জানাবে। টাটা।